বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال النبي صلى الله عليه وسلم: الإثم ما حاك في صدرك وكرهت أن يطلع الناس عليه. رواه مسلم. وبعد. সুপ্রিয় উপস্থিতি, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা শুরু থেকেই সাবধান করেছেন জড়িত হওয়া থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই বিষয়টা জাতিকে বলেছেন, সাবধান করেছেন। আমরা অনেক সময় অপরাধ করি, পাপ করি, গুনাহের কাজ করি। এই গুনাহের কাজগুলির ভিতরে কিছু কাজ আছে, গুনাহের কাজ যেগুলি প্রকাশ্যে করা হয়, আবার কিছু গুনাহ এমন আছে, অপরাধ এমন আছে যেগুলি অপ্রকাশ্যে করা হয়। এখন প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, এক শ্রেণীর মানুষ যারা প্রকাশ্যে গুনাহ করে না, মোটামুটি নিজেকে ভালোই মুসলমান হিসেবে প্রচার করে, প্রকাশ করে, কিন্তু গোপনে গোপনে অপরাধ করে, গোপনে এমন কাজ করে যেগুলি নিজেকে মনে করে মানুষের সামনে বের করা যায় না, করলে মানুষের খারাপ করবে। এই জন্য গোপনে লোকচক্ষুর অন্তরালে অনেক অপরাধের সাথে মানুষ জড়িত হয় এবং এইটার সংখ্যাটা অনেক বেশি এবং এটার ভয়াবহতা অনেক বেশি। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যারা এই ধারণায় বসে আছে যে প্রকাশ্যে গুনাহ করব না, অপরাধ করব না, কিন্তু অপ্রকাশ্য করলে তেমন কোনো ক্ষতি নাই, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াযারু, তোমরা পরিত্যাগ করো, তোমরা পরিহার করো, যাহিরাল ইসম, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনাহ, এবং অপ্রকাশ্য গুনাহ। ইন্নাল লাযীনা ইয়াকসিবুনা, নিশ্চয় যারা অর্জন করে আল ইসমা, পাপ অর্জন করে, পাপের কাজে যারা জড়িত হয়, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, আল্লাহ বললেন সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তাদের এই কর্মফল অতি সত্বর তারা ভোগ করবে, তারা লাভ করবে। সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাআলা বলছেন যে যাহিরাল ইসম, প্রথমে বলেছেন যে প্রকাশ্য পাপ, যেমন মানুষ প্রকাশ্যভাবে কাউকে গীবত করে, অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল কাজ করে, ক্রস কোয়ার্টারে যায়, পতিতালয়ে ভ্রমণ করে, প্রকাশ্যভাবে কিছু অফেন্স সিক্রেট আছে, মদ খায় ঘোষণা দিয়ে, এগুলি হচ্ছে প্রকাশ্য কাজ। আরেক শ্রেণী আছে অবাতিনাহ, এবং অপ্রকাশ্য গুনাহের সাথে লিপ্ত হয়, যেমন গোপন ভাবে কারোর সাথে সম্পর্ক করা, একজন ছেলে আরেকজন মেয়ে গোপন সম্পর্ক স্থাপন করে অবৈধ কাজে লিপ্ত হওয়া, এটা হচ্ছে অপ্রকাশ্য গুনাহ। ঘরের দরজা বন্ধ করে সেখানে নিজে একা একা মদ খায়, অপ্রকাশ্য গুনাহ।
নিজের ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলি মানুষ বুঝতে পারবে না। আমার যদি অহংকার থাকে হয়তো প্রকাশ্যে দেখা যাবে না, আমার হৃদয়ের সাথে সংশ্লিষ্ট। আমার যদি রিয়া থাকে, প্রদর্শনাচ্ছার মনোভাব থাকে, এটা আমার মনের সাথে সংশ্লিষ্ট, অন্তরের সাথে সম্পৃক্ত। এগুলি হচ্ছে অপ্রকাশ্য গুনাহ। এবং এই অপ্রকাশ্য গুনাহ মানুষ বেশি করে, কারণ প্রকাশ্য গুনাহগুলি করলে সমাজের লোকজন জেনে ফেলবে। এই জন্য আপাতত মানুষের লোকচক্ষুর ভয়ে হইলেও অপ্রকাশ্য গুনার সাথে মানুষ জড়িত হয়, আর প্রকাশ্য গুনাহ থেকে মানুষ বিরত হয়। প্রকাশ্য গুনাহ কম করলে অপ্রকাশ্য গুনাহ মানুষ বেশি করে। এই জন্য আমার আলোচনা কি, আমরা তো জানি পাপ করলে, গুনাহের কাজ করলে, অপরাধ করলে শাস্তি পেতে হবে, কিন্তু অপ্রকাশ্য গুনাহ কিভাবে হচ্ছে আমাদের মাঝে, এবং সেই অপ্রকাশ্য গুনাহগুলির কি পরিণতি হতে পারে, সেই বিষয়টা আমি আজকে মূলত বলতে চাই, যেগুলো আমরা গুরুত্ব কম দিই। একজন তাফসীরবিদ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল মা'সিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, জহের আল ইসিম এবং বাতিনে, মানে জহের গুনাহ এবং বাতিন গুনাহ, এটা তাফসীরে তিনি বলেছেন মানুষ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যে অপরাধের সাথে জড়িত হয়, এটি হচ্ছে প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ। আর বাতিনা কোনটা, এটা কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আই সিররুহু আলানিয়াতু কালিলুহু ওয়া কাসীরুহু, কম হোক এবং বেশি হোক, কম হোক অথবা বেশি হোক, মানুষ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা করে এটার নাম হচ্ছে অপরাধ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে প্রকাশ্য গুনাহ যেরকম অপরাধ, অপ্রকাশ্যগুলি তার চেয়ে বেশি বিনে কম না, কমপক্ষে ওই পরিমাণ অপরাধ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন কোরআনুল কারীমের সূরা আ'রাফে, কুল ইন্নামা হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা আমার রব তিনি হারাম করে দিয়েছেন আল ফাওয়াহিশা, সমস্ত প্রকার অশ্লীল কাজ কর্ম, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেগুলি প্রকাশ্যেই হোক অথবা অপ্রকাশ্যেই হোক, সমস্ত গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং আমি অপ্রকাশ্য গুনাহগুলি করব, গোপন গুনাহগুলি করব না, এমনটা হলে তো মুমিন হওয়া যাবে না, আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেছেন, একটি হাদিসে এসেছে, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম গুনাহ সম্পর্কে, তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, মা আল ইসমু মা হাকা ফি কলবি, গুনাহ হচ্ছে ওই জিনিস, ওই বস্তুর নাম গুনাহ, ওই জিনিসের নাম গুনাহ যেটা তোমার অন্তরের ভিতরে তোমার সন্দেহ সংশয় সৃষ্টি করে, আমি যে কাজটা করছি এটা কি আমার ঠিক হচ্ছে কিনা, বিবেকে বাধা দেয়, এরপরে মানুষ করে ফেলে, শয়তানের প্ররোচনায়, নফসের তামান্না, মানুষ প্রকাশ্য বা অপ্রকাশ্য গুনাহগুলি করে। বিশেষ করে এখানে অপ্রকাশ্য গুনার কথা বলা হয়েছে, পাপ তো ওইটাই যে তোমার অন্তরের ভিতরে বাধা দিচ্ছে, একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, এই কাজটা কি করবো কি করবো না, করলে কেমনটা হয়, এটা কি পাপ হয়ে যাচ্ছে মনে হয়, এরকম যদি বাধা দেয়, এটি আল্লাহ রাসূল বলেন এটার নাম হচ্ছে গুনাহ। এবং ওই কাজটা এরকম যে আইয়াত্তালি আন-নাস ওয়া কারিহতা আইয়াত্তালি আন-নাস, মানুষ জেনে ফেলুক এটাকে তুমি অপছন্দ করো, মানুষ জানলে সমস্যা, কিন্তু আমি গুনাহের সাথে জড়িত হচ্ছি, এরকম যদি কোনো কাজ থাকে এটার নাম হচ্ছে গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ। অপ্রকাশ্য গুনাহগুলি এগুলি আমি একটু আগে বললাম যে এগুলো মানুষ বেশি জড়িত হয় কেন, কারণ এগুলো তো মানুষ, অন্য মানুষ দেখতেছে না, আমার বন্ধু বান্ধব দেখে নাই, আমার পিতা মাতা দেখে নাই, লুকায়া লুকায়া এই মানুষগুলি করে, রুমের দরজা বন্ধ করে ছেলে সারা রাত মোবাইল শেয়ার দেখছে, সেখানে অশ্লীল ছায়াছবি বা অন্য কোনো খারাপ কাজে সে লিপ্ত হচ্ছে, কোনো পরিকল্পনা করছে, এগুলি মানুষ জেনে ফেললে সমস্যা, আমার সম্মানে মান সম্মান থাকবে না, আমার বংশের গৌরব নষ্ট হবে, এই জন্য অপ্রকাশ্যভাবে সেগুলি সে করে, প্রকাশ্যভাবে করে না। মদ খায়, নেশা করে, এই সমস্ত কাজের সাথে মানুষ জড়িত হয়। এই জন্য এই গুনার ভয়াবহতা অনেক বেশি,
কারণ এটা তো মানুষ যখন তখন করে, এটা মানুষের কোনো ভয় নাই, মানুষের কোনো এখানে দেখে ফেলবে, তারপরে তার এখানে মানুষের সম্মান নষ্ট হবে, এই জাতীয় কোনো ভয় নাই। এই জন্য অপ্রকাশ্য গুনাহ থেকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। লুকিয়ে লুকিয়ে কোনো হারাম কাজ করা বা হারাম দৃশ্য দেখা, সেটা টিভিতে হোক, সিনেমায় হোক, অথবা মোবাইল ফোনের মাধ্যমে হোক, মিথ্যা কথা বলা। আপনি মিথ্যা বললেন, এটা তো মানুষ জানেন না, হয়তো ভাববে না হুজুর যখন বলছে বা নামাজি মানুষ বলছে ঠিকই বলছে এটা, কিন্তু আপনি তো অন্তরে জানেন সেই জিনিসটা, আপনি তো আসলে ঠিক কথা বলছেন না, আমি ঠিক কথাটা বলছি না। যে মিথ্যা যদি বলে, তাহলে মানুষকে লুকিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে, এটা হচ্ছে অপ্রকাশ্য গুনাহ। এরপরে মোবাইল, টিভি, সিনেমা তৈরি আছে, আধুনিক যে প্রযুক্তি, এই আধুনিক প্রযুক্তির ব্যবহার। এরপরে কিছু মানুষ আছে সুদ খায়, প্রকাশ্য ঘোষণা দিয়ে খায়, সবাই জানে ও সুদ খায়। আর কিছু লোক আছে গোপনে গোপনে সুদ খায়, ঘুষ খায়। তারপরে তার অন্তরের ভিতরে প্রতারণা আছে, প্রতারণার আশ্রয় আছে। এরপরে অন্তরে হিংসা আছে, রিয়া আছে, প্রদর্শনাত্মক মনোভাব আছে। এইগুলি হচ্ছে সবই অপ্রকাশ্য গুনাহ। এরপরে মানুষের ভিতরে থাকলো নামাজ পড়লো, কিন্তু যখন একাকি কখনো থাকে, সমাজের মানে ভয়ে নামাজ আদায় করবে, যদি নামাজ না করি বসে কি হবে। কিন্তু অন্য কোথাও আমি বেড়াতে গেলাম বা দূরে কোথাও চলে গেলাম নির্জন কাজে, তখন নামাজ ছেড়ে দিলাম, এটা হচ্ছে অপ্রকাশ্য গুনাহ। মানুষ তো এগুলি জানে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে প্রকাশ্য গুনাহ হোক, অপ্রকাশ্য গুনাহ হোক, সবকিছু তো আল্লাহ তাআলা জানছেন যে তুমি এটা করছো। এই জন্য আল্লাহ সাবধান করেছেন এভাবে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা ইউখফিস সুদূর। তোমার চোখের ফাঁকি এবং তুমি অন্তরে অন্তরে যা লুকিয়ে রাখছো, গোপন করছো, সব কিছুই আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। সুতরাং মানুষকে ফাঁকি দেওয়া যাবে, অভিভাবককে ফাঁকি দেওয়া যাবে, নিজের গুরুজনকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ইয়ালামু, তিনি জানেন, খায়িনাতুল আয়ুন, তোমার চোখ কোন জিনিসটা খেয়ানত করছে। একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি তার দিকে তাকিয়ে আছো, এখানে চোখের পর্দা করা হচ্ছে না। আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যাতে তাদের চোখকে নিবৃত রাখে, হেফাজত করে। অনুরূপভাবে নারীদেরকে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দিনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি বলে দিন মুমিন নারীদেরকে তারাও যাতে তাদের চোখকে নিবৃত রাখে। এজন্য বেগানা পুরুষের দিকে শুধু তাকিয়ে থাকলো, প্রথম দৃষ্টিটা হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন, দ্বিতীয় দৃষ্টিটা লা তাত্তাবিউন নাজরাতান নাজরাতা হাদিসে আসছে। আলীকে লক্ষ্য করে রাসূল বলেছেন যে প্রথম দৃষ্টি তুমি দিয়েছো, এটা হতে পারে অসাবধানতাবশত হয়ে যেতে পারে, দ্বিতীয়বার দৃষ্টিটা দিও না। প্রথমটা এটা আল্লাহ ক্ষমা করবেন, দ্বিতীয়টা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সুতরাং অপ্রকাশ্য গুনাহগুলি আমরা চিন্তা করি না, সেগুলি নিয়ে আমরা ভাবি না, আমরা গুরুত্ব দিই না। এরকম অসংখ্য অপরাধ আমাদের যারা সম্মিলিত হচ্ছে, পর্দা লঙ্ঘন হচ্ছে এই অপ্রকাশ্য গুনাহের মাধ্যমে। আল্লাহ তাআলার নবী এই জন্য অপ্রকাশ্য গুনাহের ব্যাপারে অনেক সাবধান করেছেন, কারণ এই অপ্রকাশ্য গুনাহগুলি মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, মানুষের সৎ আমলগুলি নষ্ট করে দেয়, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে, গুনাহের ছাপ পড়ে যায়। এই অপ্রকাশ্য গুনাহগুলি মানুষ কেন করে, এর কারণটা কি? এই কারণের এক নম্বর যে কারণটা আমি এখানে চিন্তা করেছি, প্রযুক্তির অপব্যবহার। যে আধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির অপব্যবহার হচ্ছে চরমভাবে। আজকে আমরা মোবাইল ফোন দিয়ে আমরা পড়াশোনা করি, আজকে আমরা মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করি, আত্মীয়স্বজনের সাথে আমরা সম্পর্ক রক্ষা করি, গুরুত্বপূর্ণ নিউজ আমরা কাউকে দেই, কিন্তু সেই মোবাইল দিয়ে কিন্তু আপনি অন্য আরেকটা কাজও করতে পারেন। এই প্রত্যেকটা মোবাইল, এইটার ভিতরে প্রত্যেকের পকেটে পকেটে একটা সিনেমার হল, এটা একটা টিভি, এটা একটা অপরাধের মাধ্যম। একটা ছড়ি দেয়া যেমন
আপনি ফল কেটে খেতে পারেন, অন্যভাবে এই ছুরি দিয়ে কিন্তু মানুষকেও মারা যায়, হত্যা করা যায়, খুন সংগঠিত করা যায় এই ছুরির মাধ্যমে। সুতরাং মোবাইলটা ঠিক আছে, কিন্তু এই আধুনিক এই তথ্য প্রযুক্তি, এই মোবাইলের কারণে আপনার নামাজ চলে যাচ্ছে, মসজিদে নামাজে আসা যাচ্ছে না। কারণ মোবাইলে এমন একটা জিনিস দেখা হচ্ছে যে নামাজের আসলেও তাকবীরওয়ালা এটা হারিয়ে ফেললেন, অথবা আসলেন নামাজে অনেকে, এই যে এখন কি বিশ্বকাপ নাকি যেন খেলাধুলা শুরু হয়ে গেছে, মানে গতকাল থেকে পত্র পত্রিকায় দেখলাম, এখন কত মানুষ যে এই কত ছেলেরা, ছাত্ররা, যুবকরা এর সাথে জড়িত হবে, তার পড়াশোনা নষ্ট হবে, সে তার চরিত্রকে নষ্ট করবে, এই এর মাঝে মাঝে কিছু অ্যাড দিবে, এই অ্যাডগুলি সে দেখবে, বিজ্ঞপ্তিগুলি দেখবে, কিছু অশ্লীল ব্যবহার সেখানে হবে, আপনি হেফাজত করতে পারবেন না। যদি আপনার গোপন গুনাহ থেকে বাঁচার আপনি পরিকল্পনা না থাকে, আপনি যদি এই ব্যাপারে সাবধান না হন, সতর্ক না হন, তাহলে এই গোপন গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সেগুলি আমিও জানবো না, আপনার অভিভাবক জানবে না, বা আপনার কোনো বন্ধু বান্ধব জানবে না, সমাজের মানুষ জানবে না, কিন্তু আপনি নিজে জানবেন যে এটা আসলে অপরাধ হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বললেন, তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, অন্তরে সংশয় সৃষ্টি করে এমন কাজ করাটাই হচ্ছে গুনাহের কাজ। একটা হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বললাম। নাম্বার 2 হচ্ছে অন্যায় কাজ করতে করতে অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তরের কাঠিন্যতা। কোরআন শরীফ সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অতঃপর তোমাদের অন্তরগুলি এরপরে পাথরের মতো কঠিন হয়ে গেল। ফাহিয়া কাল হিজারা, এটা যেন একটা পাথর, আর আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে গেল। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে যেগুলি থেকে নহর সমূহ প্রবাহিত হয়। পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে যেগুলিকে ফাটালে সেক্ষেত্রে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। আল্লাহর ভয়ে ভীত হয়। পাথরের ভিতরে এমন পাথর আছে, কিন্তু মানুষের অন্তর তার চেয়ে বেশি কঠিন হয়ে যায়। কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আয়াতগুলি বলা হয়েছে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ তাদেরকে লক্ষ্য করে এই আয়াতগুলি বলা হয়েছে। কাফেরদের ভিতরে এমন ছিল, রাসূলের জামানা তার আন্দোলনের সময় এমন কিছু মানুষ ছিল যারা দিনের কথা বলবেন, কিন্তু আপনি বললেন বলাই সারা, এক কান দিয়ে বের করবে, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে দিবে, অথবা শুনেও না শোনার ভান করবে। এদেরকে চতুষ্পদ জন্তু, তার চেয়ে নিকৃষ্টতা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে একটা কারণ, অন্যায় কাজ করতে করতে, আল্লাহর বিধান লঙ্ঘন করতে করতে এমন অন্তর হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। এই জন্য মানুষ পাপ কাজ শুরু করতে থাকে। বিশেষ করে এই গোপন গুনাহগুলির সাথে মানুষ বেশি জড়িত হয়। নাম্বার 3 হচ্ছে আপনি পাপ কাজ বেশি করে করার কারণে, আল্লাহর রহমত উঠে গেছে, আল্লাহর রহমত নাই, রহমতটা না থাকা। এভাবে রাসূল বলছেন, ইন্না রাজুলা লা ইহরামু বিযামবি ইউসিবুহু লা ইহরামু রিজকা। হাদিসে এসেছে, মানুষকে, বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করা হয় কেন? বিযামবি ইউসিবুহু, যে গুনাহের সাথে লিপ্ত হয়, গুনার কাজ, গোপন গুনাহ বেশি বেশি করলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়, এবং এটা আল্লাহর রহমত না থাকার একটা কারণ। গোপন গুনাহের কেমন শাস্তি হতে পারে, আল্লাহ রাসূল কি বলছেন হাদিসে, এর প্রভাবটা কি নিজের জীবনে। হাদিসে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল বলছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি জিবালি তাহামা বিদান। রাসূল বলেছেন, আমি একটা সম্প্রদায়ের কথা জানি আমার উম্মতের মাঝে, এমন একটা সম্প্রদায় আমার উম্মতের কথা আমার জানা আছে, আমি অবগত আছি, যারা কিয়ামতের দিন উপস্থিত হবে বিহাসানাতি আমসালি জিবালি তাহামা বিদা, সাদা দবদবে তিহামা একটা পর্বত, বিশ্ববিখ্যাত একটা পর্বত, এই তিহামা পর্বত পরিমাণ সওয়াব নিয়ে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে।
ফায়াজআলুহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা এই যে তিহামা পর্বত সম পরিমাণ যে সওয়াব, যে হাসানাত, এগুলি আল্লাহ তাআলা নিক্ষিপ্ত বিক্ষিপ্ত বালু কণার নিয়ে পরিণত করে দিবেন। তাহলে দেখেন এই গুনাহের, এই গোপন গুনাহের পরিণতটা কি। সাওবান বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে এই সমস্ত কারা যাদের পর্বত পরিমাণ সওয়াব আছে, নেকি আছে, সেই নেকিকে ধুলা কণায় পরিণত করে দেওয়া হবে কিয়ামতের দিন, এরা কেমন মানুষ একটু আমাদের একটু বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন যে সাহাবারা এই কথা বললেন, আমরা যাতে সেই প্রকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, সেই গুনাহে যাতে আমরা লিপ্ত না হয়ে যাই, সেজন্য এই ব্যক্তিদের একটু বর্ণনা আমাদেরকে দেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন্নাহুম আকওয়ামু ইযা খালাউ বিমুহারিমিল্লাহ ইনতাহাকুহা। এরা এমন সম্প্রদায়, ইয়াখুযুনা মিনাল লাইল, তারা রাত্রিবেলা রাত্রি জাগরণ করে, ইবাদত করে, বন্দেগী করে সারা রাত। কামা তাখুযুন, যেমন ভাবে তোমরা বন্দেগী করো। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা একটা কাজ করে, সেটা কি? ইযা খালাউ বিমুহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা নির্জনে যায়, তখন হারাম কাজের সাথে গোপনে গোপনে মানুষকে না জানিয়ে হারাম কাজের সাথে লিপ্ত হয়। এরাই হচ্ছে ওই সমস্ত শ্রেণী যারা হাজার হাজার নেকি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হলেও, পাহাড় পরিমাণ নেকি নিয়েও কিয়ামতের দিন উপস্থিত হলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, এগুলিকে ধুলায় কণায় পরিণত করে দিবেন। সুতরাং আমরা যদি গোপনে কোনো হারাম কাজ করি, তাহলে এই হাদিস দ্বারা এটা বোঝা গেল যে সহিহ হাদিস কারা ইবনে মাজাতে এসেছে যে গোপনে গুনাহ করলেও আল্লাহ তাআলা ছাড় দেবেন না। যত আমলই হোক, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। এরপরে অন্তরে কালো একটা দাগ পড়ে গোপন গুনাহ যারা করে। আল্লাহ রাসূল বলছেন, তুরাদুল ফিতানু আলা কুলুবিল, তুরাবুল ফিতানু আলা কুলুব, মানুষের অন্তরের ভিতরে ফিতনার সৃষ্টি হবে। ফাআইয়ু কলবিন আশরাবাহা, ফিতনাকে মানুষের অন্তরের মধ্যে চিন্তা ফিকির করে দেওয়া, চিন্তা চেতনা জাগিয়ে দেওয়া হবে, ফিতনা তাদের সামনে প্রকাশিত হবে, যেই ব্যক্তি সেই ফিতনার সাথে জড়িত হবে। ফাআইয়ু কলবিন, যে অন্তর সেই আশরাবাহা, সেই ফিতনার সাথে জড়িত হবে। নুকিতা ফিহি নুকতাতান, তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়বে। এটা গুনাহের কারণে, এটা মুসলিম শরীফের হাদিস। এছাড়া বারবার যারা এই গোপন গুনাহগুলো করতে থাকবে, তার ইবাদতে কোনো স্বাদ পাবে না, ইবাদত করে কোনো মজা পাবে না। নামাজ পড়ছে, নামাজে কোনো মজা নাই, ওই দায় সারা কোনো রকম করছে। হজ করতে গেছে, হজে শুধু সফরই হচ্ছে, কোনো মজা পাওয়া যাচ্ছে না। ইবাদতে মজা আনতে হলে অবশ্যই সকল প্রকার গুনাহ, বিশেষ করে গোপন গুনাহগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সাহায্য এবং বরকত উঠে যায় এই গোপন গুনাহের মাধ্যমে। কিয়ামতের দিন লাঞ্ছনার শিকার হতে হবে। দুনিয়াতে তার বন্ধু বান্ধবরা বলবে, আশপাশের লোকজন বলবে, পরিচিতরা বলবে, এই ব্যক্তি তুই খারাপ কাজ করতো না, জানতাম, আজকে তো দেখছি কম শিয়ানা ছিল না, সে কম অপরাধী না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেই কিয়ামতের দিন সেই সমস্ত গোপন গুনাহগুলি প্রকাশ করে দেওয়া হবে। এগুলি থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে অস্বীকার করবে যে না, এই গুনাহ আমি করি নাই। আল্লাহ বলছেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম, মুখের মধ্যে সিল মেরে দেওয়া হবে, আটা লাগিয়ে দেওয়া হবে, লেবেল করে দেওয়া হবে মুখকে। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি সেদিন কথা বলবে, হ্যাঁ আমার এই হাত ব্যবহার করে তুমি যেটা নিয়ামত দিয়েছিলা, সে অপরাধ করেছে, এই হাত দ্বারা অপরাধ করছে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষ্য দেবে যে হ্যাঁ, এই পা আমার দ্বারা হেঁটে যে আমার সাহায্যে হাঁটতো, সে ভর করে যেত, সে আমার হেঁটে হেঁটে যে এই কাজগুলি করেছে। এজন্য ওই দিন তুবলাস সারাইর, সমস্ত গোপন পাপগুলি অপরাধগুলি সেদিন প্রকাশ করে দেওয়া হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সবকিছুই লিপিবদ্ধ করা হচ্ছে, সম্মানিত লেখকবৃন্দ সেগুলি রেকর্ড করে নিচ্ছেন, সেখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই গোপন গুনাহ, তার মধ্যে আমাদের সাবধান হওয়া লাগবে। এই গোপন গুনাহ আমাদের ঈমানকে নষ্ট করে দেয়।
বর্তমান সময়ে গোপন গুনাহের অসংখ্য দরজা খোলা। যেমন ইলেকট্রনিক্স মিডিয়া, এই আধুনিক এই প্রযুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ এবং কিয়ামতের পূর্বে আরো বেশি করে ফিতনা প্রকাশিত হবে। এজন্য মানুষের সামনে শুধু ভালো থাকলে হবে না, গোপন গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে ভালো হতে হবে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আসুন আমরা গোপন গুনাহ থেকে কি করে বাঁচবো। এই গোপন পাপ থেকে বাঁচার এক নম্বর হচ্ছে আমাকে আন্তরিকভাবে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যত গুনাহ আমি করি না কেন, আল্লাহর ক্ষমা আরো অনেক অসীম। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দান ইজা দাআন, যখন আমার বান্দা আমার কাছে দোয়া করে, আহ্বান করে, কোনো কিছু চাই, আমি তার সেই ডাকি, আমি তার দোয়ায় সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, তারাও যাতে আমার কাজে তারা সাড়া দেয়, আমার নির্দেশ পালনে তারা যাতে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, আমার উপর যারা পরিপূর্ণ তারা যাতে ঈমান আনয়ন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আশা করা যায় তারা সৎ পথ প্রাপ্ত হবে। নফসের সাথে জিহাদ করতে হবে এই গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। কেউ নাই দুনিয়ার, করে ফেলি না, অসুবিধা কি, একদিন করি আর একদিন ফেলে আরো 10 দিন করবি, এটাই ব্যাপার। একবার মজা পেয়ে গেলে গুনাহ করতে করতে, তখন ওইটাই শুধু মানুষের মজা লাগবে। নামাজ অনেকেই দেখে যে নামাজ ধরে খুব ভালো করে, আবার দেখা যায় 3 দিন পড়লো, এরপরে আর কোনো খবর নাই। আমার এই মসজিদে অনেক ফসল এরকম আছে, 3 দিন পরে আর দেখা যায় 3 মাস গায়রে হাজির, অনুপস্থিত, আর নামাজে আসে না। ওই হয়ে গেল 3 দিনে। কারণ শয়তান প্ররোচনা দেয়, শয়তান অন্যায় কাজ করার কারণে খারাপ গুনার দিকে ধাবিত করে, তার তৌফিকগুলি নষ্ট হয়ে যায় ভালো কাজ করার। এই জন্য নফসের সাথে জিহাদ, প্রথমে অন্তরের সাথে জিহাদ করতে হবে, মনটাকে স্থির করতে হবে। এই জন্য মনীষীগণ বলেছেন আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, যে নফসের সাথে জিহাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কারণ আপনি প্রকৃত জিহাদে যেতে হইলে আগে নফসের সাথে জিহাদ করে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে না আপনি জিহাদে অংশগ্রহণ করবেন। এই জন্য আগে নিজের অন্তরের সাথে জিহাদ করতে হবে। এরপরে কিয়ামতের দিন যে আমার এই আমলগুলি প্রকাশ করা হবে, সেই অনুভূতি জাগ্রত আমাকে করতে হবে। তাইলে এই গোপন গুনাহ থেকে আমাদের বাঁচা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজ পর্যবেক্ষণ করছেন। যদি আমরা এই গোপন গুনাহ করি, তাহলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। এই চিন্তা নিজের মনে সবসময় মরণে লালন করতে হবে, তাহলে এই গোপন গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। যে পাপ কাজ যখন আমি করছি, গোপন গুনাহ আমি করছি, রাত্রের অন্ধকারে হোক বা কাউকে না জানিয়ে মানুষের অজান্তে আমি করতেছি, এই কথা জাগ্রত করতে হবে তখন যে আমি যে এই কাজটা করতেছি, আমি যদি মানুষের সামনে করতাম তাহলে তো অবশ্যই আমাকে লজ্জা পেতে হতো। তাহলে মানুষের সামনে করলে লজ্জা পেতে হতো, এই জন্য আমি মানুষের সামনে করতাম না, কিন্তু গোপনে করতেছি। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি তো সবকিছু পর্যবেক্ষণ করছেন। রাকিবুন আতীদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গাড়ির শাহ রগের চেয়ে যে আল্লাহ আমার সবচেয়ে বেশি নিকটে, সে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। সে আল্লাহ আমার সবকিছু খবর নেবেন। সুতরাং আমি গোপন গুনাহ থেকে বিরত থাকবো। এই জন্য আমি এগুলি জাগ্রত করবো, কোরআন বেশি করে পড়বো, সে সাথে একটু তাহাজ্জুদ বেশি করে পড়বো, এবং সৎ সঙ্গ, ভালো বন্ধু বান্ধব যারা দিনের পথে আছে তাদের সাথে আমরা মিশবো। তাহলে এই গোপন গুনাহ থেকে বাঁচা আমাদের সম্ভব হবে। অন্যথায় আমাদেরকে সেই যত আমল নিয়ে আমরা আল্লাহর কাছে যাই না কেন, কিয়ামতের ময়দানে ধুলি কণা আছে, সেই ধুলি কণা, উড়ন্ত ধুলি কণার সাথে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। সুতরাং প্রকাশ্য গুনার পাশাপাশি গোপন গুনাহ, সকল প্রকার গোপন গুনাহ থেকে আমরা যাতে নিজেদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই যোগ্যতা, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।